একজন বলছে ভাইয়া মেডিকেল প্লাস ভার্সিটি ইউনিটের প্রিপারেশন গাইডলাইন দিলে খুব উপকার হয়। তো শোনো, ভার্সিটি আর হচ্ছে মেডিকেল দুইটা কিন্তু ভিন্ন পথ, একদম পুরোপুরি ভিন্ন পথ। তো দুইটা প্রিপারেশন যেহেতু একসাথে নিতে চাচ্ছ এবং ন্যায় উপলব্ধ, আমরা এতদিন দেখছি যাদের হচ্ছে মেডিকেল হয় না তারা হচ্ছে কৃষিগুচ্ছ আছে, ওটা হচ্ছে লাস্টের দিকে পরীক্ষা হইতো, তো কৃষিগুচ্ছে তারা বেশিরভাগ ট্রাই করতো, কারণ ওখানে 30টা এমসিকিউ থাকে হচ্ছে কিসে, বায়োলজিতে। তো সেই জন্য কৃষিগুচ্ছে বেশিরভাগ পোলাপান যারা মেডিকেল ক্যান্ডিডেট যা মেডিকেলে চান্স পায় না তারা হচ্ছে কৃষিগুচ্ছে চান্স পেয়ে যায় মোটামুটি। এটা হচ্ছে লাস্টের দিকে থাকে, তখন ম্যাথ ফিজিক্স এগুলো করা যায়। আর কিছু আছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটি পরীক্ষা দেয়, তাদের চান্স হয়ে যায় কেন, কারণ ওখানে 44টা কোশ্চেন থাকে শুধু জীববিজ্ঞানের উপরেই বা বায়োলজির উপরেই। যারা মেডিকেল ক্যান্ডিডেট তাদের অবশ্যই বায়োলজি বেশি ভালো দক্ষতা থাকে, বায়োলজি ভালো পারে, সেই জন্য মেডিকেল ক্যান্ডিডেট। তো তুমি যেটা বলছো যে হচ্ছে ভার্সিটি ইউনিট প্লাস হচ্ছে মেডিকেল, তো দুইটা নেওয়া একসাথে নেওয়া একটু টাফ। কেন টাফ? মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য তোমার মূল বই ফোকাস লেখাপড়া করা লাগে, মানে মূল বই দাগানো লাইন, মূল বই একদম হুবহু টান টান মুখস্থ, অনুশীলনী সলভ করা সবই ঠিক আছে। সলভ থেকেই পোলাপান বেশিরভাগ মুখস্থ করে, মানে সলভের থেকেও বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে মুখস্থ। কারণ আমাদের এখানে হাজার স্যারের কেমিস্ট্রি বই, এটা যদি ভুল অ্যান্সার থাকে ভুলটাই অ্যান্সার, এইরকম কিন্তু নিয়ম আছে। তো তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভার্সিটি যারা এই ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছ প্লাস মেডিকেলও নিবা, তো মেডিকেল প্রিপারেশনের জন্য যা দরকার সেগুলো তো তুমি জানোই, তো সেগুলো নিবা। সাথে তুমি যদি ভেবে থাকো যে হচ্ছে শুধু ম্যাথ আমি করব, জাস্ট ম্যাথের ক্লাসটা করবো কোথা থেকে, প্লাস হচ্ছে ম্যাথ আমি প্র্যাকটিস করব, তাহলে কিচ্ছু হবে না। কেন হবে না? কারণ ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টাইপ থেকে ভালো কোশ্চেন আসে ভার্সিটিতে, তারপরে কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টাইপ থেকে ভালো কোশ্চেন আসে। আর মেডিকেলে যে ম্যাথমেটিক্যাল টাইপ থেকে কোশ্চেন আসে না তাও না, দেখা যায় যে পিএস কত যেগুলো মানে ইজি ক্যালকুলেশন যেগুলো সেগুলো আসে, সব তো থিওরি কোশ্চেন বেশি থাকে মেডিকেলে। তো তোমার ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, প্লাস ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, প্রত্যেকটা ভার্সিটি পাবলিক ভার্সিটিতে কোশ্চেন থাকে, একটা নির্দিষ্ট একটা কোশ্চেন ব্যাংক আছে। তো এরকম একটা বই সিলেক্ট করো, ওই বইটাতে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের পিসিএমবি যা আছে এ টু জেড সবগুলো তোমার সলভ করা লাগে হাতে ধরে ধরে। নোট চোখ দিয়ে দেখলে পারি হয়ে যাচ্ছে তাই না, সলভ তারি পরে রাখি বা সলভ না করি, চোখ দিয়ে দেখলেই যেতে হয়ে যাচ্ছে এরকম করে দেখে যায়। এদিকে মেডিকেল যেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম সেটা নেই। তো যেটাই মেইন ফোকাস থাকুক, তবে আমার কাছে মনে হয় যে একটা জিনিসকে মেইন টার্গেট করে লেখাপড়া করা বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি হাইলি প্যাশন থাকে যে আমি মেডিকেলে পড়বো বা মেডিকেল আমার জন্যই, বা মেডিকেল আমি চান্স পাবো ইনশাল্লাহ, এরকম যদি কনফিডেন্স থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে ওটাতে বেশি টাইম দেওয়া বেটার হবে। মেডিকেলটা হলে তারপরে কিছু অভিজ্ঞতা তোমার হবে, খারাপ ভালো যাই হোক অভিজ্ঞতা একটা হবে, তখন থেকে প্রিপারেশন নিলে হবে না তাও না। তবে দুইটা একসাথে নেওয়া একটু টাফ। তুমি এক্সাম হলে বা এই যে সামনে শুরু হবে তো ক্লাস, উদ্বাস হোক, উন্মেষ হোক, এসিএস হোক, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তো তুমি যেখানে যুক্ত হও না কেন তুমি বুঝতে পারবা যে আসলে দুইটা একসাথে নেওয়া কতটা টাফ। তো যাই হোক, আমি বললাম তো জাস্ট একটা কোশ্চেন ব্যাংক এ টু জেড সলভ করা লাগবে, সাথে এদিকে মেডিকেলের প্রিপারেশন নেওয়া লাগবে, এই তো। এই দুইটা একসাথে তাছাড়া পসিবল না, এইভাবে তাছাড়া পসিবল না। আর হ্যান্ড ক্যালকুলেশন দেখা লাগবে, যেহেতু মেডিকেলও ক্যালকুলেটার আলো নাইকা আর ম্যাথও এরকম আসো না, তো হ্যান্ড ক্যালকুলেশন দেখতে পারো। আর যারা হচ্ছে চাপে থেকে লেখাপড়া করতে যাচ্ছ, প্লাস একজন মেন্টর দরকার যে তোমাকে সার্বক্ষণিক গাইডলাইন দেবে, তোমার কখন কি দরকার সেই সব সম্পর্কে সম্মুখ অবগত আছে, প্লাস অভিজ্ঞতা আছে, অলরেডি কিন্তু বাজার যুক্ত আছে। তুমি যদি চাও যুক্ত হতে পারো, কমেন্টে আমার দেওয়া লিঙ্ক আছে বা কি নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আশা করি হয়ে যাবে। খুবই স্বল্প মূল্যে তুমি এখানে আমাকে নক দিলে বুঝতে পারবা। এই তো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো গাইডলাইনে। আসসালামু আলাইকুম।